আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসিব মারজান। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ উত্তর আমেরিকায় শাকিব খান অভিনীত এবং পরিচালক অনন্য মামুন পরিচালিত ছবি দরদের শুভ মুক্তি হয়েছে। নিউ ইয়র্কের কুইন্সের কিউ গার্ডেন সিনেমাস এবং লং আইল্যান্ডের হিক্সভিলে একযোগে মুক্তি পেল দরদ। উচ্ছ্বাস আর উৎসবে মুখর প্রাণবন্ত এক দর্শককুল 2 ঘন্টা 32 মিনিট পর্দায় দেখল দরদ ছবিটি। এটি যুক্তরাষ্ট্রের বায়োস্কোপ ফিল্মসের 48তম পরিবেশনা। এদিন সিনেমা শেষে ছবিটি নিয়ে কথা বলেন দর্শক, পরিবেশক সহ অনেকেই। স্টোরি লাইনও ভালো ছিল, শাকিব খানকে নিয়ে ভাইয়া খুব দুর্দান্ত, আর যে নায়িকা ছিলেন মেয়েটি খুবই মিষ্টি, আমার খুবই আজকে উপচে পড়া দর্শক আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আমরা মনে করি এই ধরনের দর্শক সমাগম হবে অন্যান্য শোগুলোতে এবং অন্যান্য শহরগুলোতে। আমরা অত্যন্ত আনন্দিত। এখানে শাকিব ভাইয়ের অভিনয়ে আমরা সবাই উপভোগ করলাম। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দলটি দিবসের উদ্বোধন করে। নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং বাংলাদেশে দ্রুত সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের আয়োজনে বার্ষিক পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের কুইন্সের আগ্রা প্যালেসে এদিন অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা করা হয় শিশুদের নাচ, গান আর কবিতা আবৃত্তির মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারবর্গ ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনেরা। এদিন সংগঠনের সভাপতি কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কৃষিবিদ সুভাষ মণ্ডল আগত সকল অতিথিকে স্বাগত জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ডক্টর এম রফিক উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা সংগঠনের নানা কাজের আদ্যপান্ত তুলে ধরে বক্তব্য দেন। তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আসা নতুন কৃষিবিদদের কাজ সহ নানা বিষয়ে সহায়তার ঐক্যমত পোষণ করেন। বক্তব্য দেন কৃষিবিদ ডক্টর প্রদীপ রঞ্জন কর, বিশ্বনাথ মিত্র, মশিউর রহমান, ASM ইমদাদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। কয়েক পর্বে ভাগ করা অনুষ্ঠানমালায় শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আর এতে অংশ নেন দেশ ও প্রবাসের শিল্পীরা। নিউ ইয়র্কে প্রজ্ঞা ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন সম্মাননা ও প্রজ্ঞা নামে মাসিক পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে প্রকাশনা উৎসবে অংশ নেন প্রবাসের নানা প্রান্তের বিভিন্ন শ্রেণীর পেশার বাংলাদেশিরা। অনুষ্ঠানে আগত অনেকেই পত্রিকাটির সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন। পত্রিকাটির মোড়ক উন্মোচনে অংশ নেন প্রবাসের পৃষ্ঠপোষক ও সুধীজন। ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন আগত সকলকে শুভেচ্ছা জানান উত্তম কুমার সাহা ও মুনমুন সাহা। পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। নিউ ইয়র্কে বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দের অংশগ্রহণে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের 72 স্ট্রিট এর ওম শক্তি মন্দিরে প্রদীপ প্রজ্বলন উৎসবে অংশ নেন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তের সনাতনী সম্প্রদায়। প্রায় 1 ঘন্টা তপ, জপ আর নীরবতা পালনের মাধ্যমে মহাযুগে লোকনাথ ব্রহ্মচারীর সাধন করা হয়। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।